আচ্ছা, তো সিলেবাসটা আরেকটু আমরা দেখি কি কি আছে না আছে। তো ফার্স্টে হচ্ছে ফাইল। তো ফাইলের মধ্যে তো বলা হয়েছে কি কি থাকবে না থাকবে, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট, তাই না? তো এখানে দুইটা পার্ট আছে, রিড আর রাইট। তো এই দুইটা মিলে হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে। তো একটা রিড করে কিছুটা রাইট করতে হবে। তো রিডের জন্য তো ওয়ে দুইটা আছে, একটা হলো বাইট বাই বাইট, একটা লাইন বাই লাইন, তাই না? তো আপনি চাইলে লাইন বাই লাইন রিড করতে পারেন। তো ওইটা একটু ভালো মতো দেখবেন যে কেমন করে লাইন বাই লাইন রিড করা যায়, ঠিক আছে? এটার জন্য অনেকগুলা ক্লাস আছে, যে কোনো একটা ক্লাস আপনি ইউজ করতে পারেন। তো যেটা দেখানো হয়েছে ওইটা ইউজ না করলেও হবে, সমস্যা নেই, মানে ক্লাস যেটা দেখানো হয়েছে। তো ওইটা বাদে আপনি যে কোনো একটা ক্লাস আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, কোনো সমস্যা নেই। রিড বা রাইট যে কোনোটার জন্য বা ফাইলের জন্য। হ্যাঁ, তো এখানে সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কথা, কেউ মানে রেকর্ড করেন না, রেকর্ড করার কিছু নাই আসলে, ঠিক আছে? রেকর্ডের দরকার নেই। আচ্ছা, তো তারপরে হচ্ছে একটু দেখবেন যে লাইন বাই লাইন কেমন করে রিড করা যায়, ঠিক আছে? একটু দেখবেন যে হাউ টু ডু দ্যাট। মানে একটু ভালো মতো দেখবেন, দেখছেন তো অলরেডি, তাই না? তো সবাই তো করে আসছেন এগুলো। তো আরেকটা আছে বাইট বাই বাইট। তো যে কোনো একটা দেখতেই হবে, বলতে আপনি এইটা দেখেন, এটা দেখলে একটু ভালো হবে। এই দুইটা তো মোটামুটি দেখতে বলা হয়েছে আগে থেকেই, তো আপনারা একটু দেখে নিয়ে একটু ভালো মতো। তারপর রাইট করতে হবে। আর এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে গেলে হয়তো দেখতে পাইছেন। যে ধরেন যে আপনার কাছে কোনো একটা স্ট্রিং দেওয়া আছে, যে স্ট্রিং এস, যার মধ্যে এই টাইপের কিছু একটা আছে, ঠিক আছে? এই টাইপের কিছু একটা আছে। এখন এখানে কি আছে? ফার্স্টে এবি, তারপর একটা স্পেস, তারপরে সিজি, তারপরে আরেকটা স্পেস, তারপরে ইএফ, এটা আছে। এখন আপনাকে বলা হয়েছে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে বের করতে। তার মানে কি? এই যে এবি আছে, তারপরে সিজি আছে, ইএফ আছে, এগুলোকে বের করতে হবে। কি করতে হবে? তাহলে বেসিক্যালি স্পেস দিয়ে স্প্লিট করতে হবে, তাই না? যেখানে কোনটা কোনটা আছে। তো আমি যদি এখন এটা ইউজ করি, একটা ফাংশন আছে, আমি স্প্লিট। যদি এটা ইউজ করি যে এস ডট স্প্লিট, আর এটার মধ্যে দিবেন যে আপনি কোনটা দিয়ে স্প্লিট করতে চান। ধরেন যে আপনি স্পেস স্প্লিট করতে চান, ঠিক আছে? তাহলে কি হবে? আপনি এস কে স্প্লিট করতেছেন ইউজিং এইটা। কোনটা দিয়ে? সেটা আপনি এখানে লিখে দিবেন যে আপনি কোনটা দিয়ে স্প্লিট করতে চান। তো ধরেন যেখানে স্পেস আছে, স্পেস মানে হচ্ছে কিছু নাই, ফাঁকা একটা জায়গা। তো যদি আপনি স্পেস দিয়ে স্প্লিট করেন তাহলে কি হবে? আপনি এবি পাচ্ছেন, সিজি পাচ্ছেন, ইএফ পাচ্ছেন, ঠিক আছে? তো এই যে একটু দেখবেন যে স্ট্রিং কে কেমন করে স্প্লিট করা যায়। তো এটা একটু দেখবেন যে স্ট্রিং স্প্লিট এটা কেমন করে করে না করে একটু দেখে রাখবেন। আপনারা পারেন, বাট স্টিল লাইক, তো একটু বলে রাখতেছি আর কি, ঠিক আছে? তবে কেমন হতে পারে? তো ধরেন যে আমরা অন্য একটা কাজ করতে পারি। তো কোনো একটা স্ট্রিং এস আছে, আর এস এর মধ্যে কোনো একটা স্ট্রিং দেওয়া আছে, ঠিক আছে? স্ট্রিংটা হইতেছে এই টাইপের কিছু একটা, 1 2। এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো মাঝখানে একটা হাইফেন আছে, ঠিক আছে? 1 2 হাইফেন, 3 4 হাইফেন, 5 6। হুম, তো এমন করে কয়েকটা নাম্বার এখানে দেওয়া আছে, নাম্বারগুলোকে হাইফেন দিয়ে ডিফারেন্সিয়েট করা আছে। এখন আপনাকে বের করতে হবে এখানে কোন কোন নাম্বার আছে, কোনটা কোনটা আছে। ফার্স্টে আছে 12, তারপরে হাইফেন, তারপর আছে 34, তারপরে হাইফেন, তারপরে আছে 56, ঠিক আছে? তো তিনটা নাম্বার আছে, এই তিনটা নাম্বার আপনাকে বের করতে হবে। আপনি কেমন করে বের করতে পারেন? তো যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটাকে স্প্লিট করতে হবে হাইফেন দিয়ে, তাই না? তাহলে হাইফেন দিয়ে যদি স্প্লিট করি, তাহলে এটা আর থাকবে না, আবার এইটাও থাকবে না। থাকবে কোনটা কোনটা? 1 2 থাকবে, তারপর 3 4 থাকবে, তারপর 5 6 থাকবে। আর থাকবে কোথায়? থাকবে একটা অ্যারের মধ্যে, ঠিক আছে? এখন ধরেন যে আমি লিখলাম যে স্ট্রিং, এটা হচ্ছে একটা অ্যারে, আর এখানে আছে এস ডট স্প্লিট, এখানে কিছু একটা আছে হাইফেন, ঠিক আছে? তাহলে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে আমরা এস কে স্প্লিট করতেছি হাইফেন দিয়ে, ঠিক আছে? তাহলে এস কে যদি হাইফেন দিয়ে স্প্লিট করি তাহলে আমরা কি পাচ্ছি? ফার্স্টে 1 2, তারপরে 3 4, তারপরে 5 6, তিনটা পাচ্ছি। এই তিনটা থাকবে এই অ্যারের মধ্যে, ঠিক আছে? তাহলে অ্যারের মধ্যে এখন কি আছে? তিনটা এলিমেন্ট আছে। ফার্স্টে আছে 1 2, তারপর আছে 3 4, তারপরে আছে 5 6। তাহলে এগুলো পারেন, বাট একটু মাথায় রেখেন আর কি, ঠিক আছে? যে কেমন করে করে না করে এগুলো আর কি। আচ্ছা, তো এটা তো ফাইল থেকে গেল, রিড রাইট। তারপরে এগুলো হয়তো লাগতে পারে। তো রাইট কেমন করে করে এগুলো দেখবেন। আপনি যে কোনো একটা ক্লাস দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি যে ক্লাস শিখে আসছেন। তো অ্যাজ লং অ্যাজ আপনি জাভা দিয়ে করতেছেন,
তাইলেই হবে, সমস্যা নেই। আমি যা করাইছি এটা দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আপনি চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, ইটস ফাইন। ইটস আপ টু ইউ কমপ্লিটলি। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার ফাইলের পার্টটা। তারপরে যদি বলি আমরা GUI নিয়ে, তো GUI এর পার্টের মধ্যে যা বলছি তাই। বেসিক্যালি ইভেন্ট হ্যান্ডলিং এই পার্টটা করতে হবে। ইভেন্ট হ্যান্ডলিং জাস্ট এই পার্টটা, ঠিক আছে? যে কেমন করে কোনো একটা ইভেন্টকে হ্যান্ডেল করা যায়, যে কোনো একটা বাটন প্রেস করলে কি হবে না হবে। এখান থেকে বেসিক্যালি ওই যে লেবেল, তারপরে টেক্সট এরিয়া আর বাটন, এই ৩ টা দেখলেই হবে, ঠিক আছে? কেমন করে? যে কোনো একটা বাটনকে প্রেস করলে কি হইতে পারে? বা কোনো একটা বাটনকে প্রেস করলে কোনো একটা লেভেলে কি চেঞ্জ হতে পারে? ঠিক আছে? এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, যে কোনো একটা বাটন প্রেস করলাম, প্রেস করলে 1 থেকে 2 হইতেছে বা 2 থেকে 3 হইতেছে, ঠিক আছে? বা আপনাকে হয়তো কোনো একটা ক্যালকুলেশন করতে হবে বা কোনো একটা লজিক স্থাপন করতে হবে, ঠিক আছে? এই টাইপের হইতে পারে। কোনো ইফ এলস লিখতে হবে বা কোনো একটা লুপ লিখতে হবে, যেকোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো বাটনকে প্রেস করলে কি হইতেছে না হইতেছে, আর বাটনকে প্রেস করলে লেভেলটা আপডেট করতে হবে, ঠিক আছে? তো এটা কেমন করে করে না করে একটু দেখবেন। আর একাধিক বাটন, ঠিক আছে? যদি অনেকগুলো বাটন থাকে তাহলে কেমন করে হ্যান্ডেল করে, এটা কিন্তু অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল, ঠিক আছে? একটু দেখে যাবেন। তো বাটন একটা না অনেকগুলো থাকতে পারে আর কি। তো বাটন হচ্ছে মাল্টিপল বাটন। হুম। তো কোনটা প্রেস করলে কি হইতে পারে, প্লাস প্রেস করলে বাড়বে, মাইনাস করলে কমবে, তাই না? যেগুলো দেখে আসছি আর কি। তো ওইগুলো যে ভালো মতো বুঝতে পারলে গুইটা শুড বি ফেয়ারলি সিম্পল আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল গুই। তো গুইয়ের পরে হচ্ছে আপনার, গুইয়ের পরে তারপরে আসি হচ্ছে উম, আচ্ছা অ্যাবস্ট্রাকশনে আসি। তো অ্যাবস্ট্রাকশনের মধ্যে যা বলা হয়েছে যে এখানে তো কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা ইন্টারফেস, তাই না? তো দুইটা পার্ট আছে, দুইটা পার্টই ভালো মতো দেখে মানে দেখে না যাওয়াতে কিছু নেই আসলে, খুবই মানে খুবই শর্ট একটা টপিক, তাই না? একটা ক্লাস একটা ইন্টারফেস, দুইটা জিনিস আছে, তো দুইটা জিনিসই দেখে যাবেন। এখানে বেসিক্যালি হইতে পারে যে আপনাকে কোনো একটা মেথড লিখতে হবে বা কোনো একটা ক্লাস লিখতে হবে, ঠিক আছে? তো হয়তো কোনো একটা ইন্টারফেস দেওয়া আছে, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে, সেখান থেকে কোনো একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে হবে। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন যা আগে চলে আসছে ওই টাইপের কিছু একটা আসতে পারে, একটু চেঞ্জ চেঞ্জ করে হয়তো কিছু একটা আসতে পারে। হয়তো ক্লাসের মধ্যে কিছু ফাংশন অ্যাড করতে হবে, ঠিক আছে? বা কিছু ভেরিয়েবল অ্যাড করতে হবে, যা আপনার ইচ্ছা মতো আর কি। বাট মেইন যে কনসেপ্টটা এটা হচ্ছে ইন্টারফেস লিখতে হবে আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে হবে, ঠিক আছে? তারপরে ওইখান থেকে ইমপ্লিমেন্ট করে বা এক্সটেন্ড করে কিছু একটা লিখতে হবে আর কি। হুম। যেগুলো আমরা দেখে আসছি ওরকমই ফেয়ারলি সিম্পল, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশনের পার্টটা। তারপরে আছে এক্সেপশন। এক্সেপশন থেকে ফার্স্ট হলো ট্রাই ক্যাচ, ট্রাই আছে ক্যাচ, ফাইনালি এটা আছে। ফাইনালি দেখানো হয়েছে কিনা আমি শিওর না, বাট এটা একটু দেখে যান যে ফাইনালি কেমন করে কাজ করে। খুবই সিম্পল, মানে ট্রাইয়ের মধ্যে যাক বা না যাক, ক্যাচের মধ্যে যাক বা না যাক, ফাইনালির মধ্যে যাবে, ঠিক আছে? এটা সবসময়ের জন্য এক্সিকিউট হবে ফাইনালিটা, ঠিক আছে? সো ট্রাই ক্যাচ ফাইনালি এটা আছে। আর তারপরে কয়েকটা এক্সেপশন আছে আমরা দেখে আসছিলাম, একটা হচ্ছে এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন একটা আছে। হুম। তারপরে আছে অ্যারেঞ্জেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আউট অফ বাউন্ড যেটা আছে এটা। তারপরে আছে নাল পয়েন্টার এক্সেপশন। হুম। সেগুলো দেখে আসছি আমরা। তারপরে আরেকটা আছে মনে হয় যে এরকম যে নাম্বার, কি নাম্বার ফরম্যাট বা কিছু একটা মনে আছে। তো এই ৩-৪টা আপনারা একটু দেখেছেন যে নাম্বার ফরম্যাট, এক্সেপশন এগুলো আসলে কেমন করে কাজ করে না করে, ঠিক আছে? যে ধরেন যে আপনার কাছে কোনো একটা নাম্বার আছে, তো ধরেন যে এই টাইপের কিছু একটা আছে আপনার কাছে, আমি একটু দেখি এটা। তো ধরেন যে আপনার কাছে কোনো একটা নাম্বার, এখানে কি বলা যায় ধরেন, আচ্ছা আপনার কাছে কোনো কি স্ট্রিং আছে, স্ট্রিং এর যার মধ্যে কোনো একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? ভালো কথা। আপনি কি করলেন, আপনি এসটাকে ইন্টিজারে কনভার্ট করতে চান। তাহলে যে স্ট্রিংটা আপনাকে দেওয়া আছে স্ট্রিংটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করতে চান, তাহলে কি করতে পারেন? অনেকগুলো ওয়ে আছে। ধরুন হচ্ছে ইন্টিজার ডট পার্সেন্ট, তাই না? তাহলে ইন্টিজার ডট পার্সেন্ট যেটা আছে, পার্সেন্ট, এটা করে আপনি এস লিখেন, তাহলে কি হবে? এটা বেসিক্যালি ইন্টিজারে কনভার্ট হয়েছে। এখন হোয়াট ইফ যদি এটা হয় যে এখানে এস এর মধ্যে কোনো ইন্টিজার নাই, এখানে আসলে কোনো একটা স্ট্রিং আছে বা উল্টাপাল্টা কিছু একটা আছে, এবিসিডি আছে। এখন চিন্তা করে দেখেন এটা কিন্তু কোনো একটা নাম্বার না, তাই না? যেহেতু নাম্বার না, তাহলে এটা কিন্তু নাম্বারে কনভার্ট করা যাবে না, ঠিক আছে? এখন যদি আমি এই লাইনটা লিখতে যাই, তাহলে এখানে বেসিক্যালি কোনো একটা এক্সেপশন দিবে, এটার নাম হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন, ঠিক আছে? মানে একটা জিনিস যাকে নাম্বারে কনভার্ট করা যায় না, বাট আপনি নাম্বারে কনভার্ট করতে চাইতেছেন, তাহলে কি হতে পারে? এই এক্সেপশনটা হতে পারে, ঠিক আছে? তো এটা একটু দেখে যাবেন যে এই ৩-৪টাই আর কি, যে যেগুলো লেখা আছে এগুলো মোটামুটি একটু দেখে যাবেন।
আর হচ্ছে যেটা ক্লাসে দেখানো হয়েছিল নেস্টেড এক্সেপশন, এটা একটু দেখে যাবেন যে কেমন করে কাজ করে। নেস্টেড ট্রাই ক্যাচ, ঠিক আছে, এটা এটা একটু মানে মনোযোগ দিয়ে দেখে যাবেন আর কি, ঠিক আছে, যে কোনটার মধ্যে কোনটা আছে আর কোন ট্রায়ের মধ্যে কোন ক্যাচ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু ভালো মতো দেখতে হবে আর কি। ধরেন যে এখানে কোনো একটা ট্রাই আছে, তো এই ট্রাইয়ের জন্য একটা ক্যাচ এখানে আছে, আর এই ট্রাইয়ের মধ্যে আরো একটা ট্রাই আছে, তো নেস্টেড ট্রাই। আর এখানে কোনো একটা ট্রাই আছে, এখানে কোনো একটা ক্যাচ আছে, ভালো কথা, ঠিক আছে, ট্রাই ক্যাচ। তাহলে ক্যাচটা এখানে শেষ। আর এটার মধ্যে আপনার এটার জন্য আরো একটা ক্যাচ আছে। তো আপনাকে একটু ভালো মতো দেখতে হবে যে কোন ট্রায়ের মধ্যে কাজটা হচ্ছে। যদি এই ট্রায়ের মধ্যে কাজ হয়, তখন দেখবেন যে এই ট্রাই থেকে আসবে কোথায়, এই ক্যাচের মধ্যে। সো কোন ট্রায়ের জন্য কোন ক্যাচটা কাজ করতেছে, ঠিক আছে, একটু ভালো মতো দেখতে হবে আর কি। আবার এই ট্রায়ের জন্য এইটার রেসপেক্টিভ ক্যাচ কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে কোন ট্রায়ের জন্য কোন ক্যাচ আছে, কোনটা থেকে কোথায় কে কট করতেছে না করতেছে, এটা একটু ভালো মতো মানে পরীক্ষার সময় মাথা ঠান্ডা মতো দেখবেন আর কি। এমন অনেক কিছু নাই, খুবই সিম্পল। তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে কোনটাতে ক্যাচ হইতেছে, হ্যাঁ, যে এই ট্রায়ের মধ্যে ক্যাচ হইতেছে নাকি এটার মধ্যে হইতেছে, এই টাইপের কিছুটা দেখবেন আর কি। যেগুলো হচ্ছে ক্লাসে কয়টা দেখানো হয়েছিল বা আপনারা কয়টা দেখিয়ে নেন, নাথিং নাথিং সারপ্রাইজিং আর কি, মানে সিম্পল টাইপের কোয়েশ্চেন। একটা জিনিস একটু বলতে হবে আমাকে, আমি এটা দেখাতে চাইছিলাম বাট পরে ইচ্ছা করে দেখাইনি আসলে। তো এটা হচ্ছে কাস্টম এক্সেপশন, ঠিক আছে, এই পার্টটা। তো ধরেন যে আপনাকে বলা হয়েছে যে আপনি হচ্ছে কোনো একটা ক্লাস লিখবেন, না ক্লাস না, ধরেন যে বলা হয়েছে আপনার কাছে কোনো একটা নাম্বার আছে, তো আপনার কাছে ইন্টিজার এ আছে, এর মধ্যে কিছু একটা আছে, ইন্টিজার বি আছে, বি এর মধ্যেও কিছু একটা আছে, ঠিক আছে, বি এর মধ্যে 4 আছে। এখন আপনাকে বলা হয়েছে বি এর ভ্যালু যদি 5 থেকে কম হয় তাহলে যেন আপনি কোনো এক্সেপশনকে থ্রো করতে পারেন, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি আপনি নিজের মতো করে একটা এক্সেপশন লিখবেন, তাই না? মানে কাস্টম করে লিখতে হবে। যেহেতু আপনি নিজের মতো করে কাস্টম করে লিখতেছেন, তাহলে এটাকে বলা হয় কাস্টম এক্সেপশন। হুম কেমন দিতে পারে, আপনার নাম দেন, দিলাম যে ক্লাস কাস্টম এক্সেপশন সি দিলাম, যেটা এক্সটেন্ড করতেছে এক্সেপশন ক্লাসকে, ঠিক আছে। তো কোনো একটা ক্লাস যখন এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করে, কোনো একটা ক্লাস যখন এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তাহলে ওই ক্লাসটা হয়ে যায় একটা এক্সেপশন, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা হয়ে গেছে একটা এক্সেপশন, কোনো সমস্যা নেই। এখন ধরেন যে আমার কাছে কোনো একটা ফাংশন আছে, এটা হচ্ছে এম ফাংশন, এটার মধ্যে দুইটা ভ্যালু আছে, এ একটা হচ্ছে বি। তো ভালো কথা, এখন কি করতে হবে, আমাকে চেক করতে হবে যদি বি এর ভ্যালু একটা সার্টেন ভ্যালু থেকে কম হয়, তো বি এর ভ্যালু যদি 5 থেকে কম হয় বা 10 থেকে কম হয়, যেটা কোশ্চেনে বলা থাকবে আসলে, ঠিক আছে। তো ধরেন যে কোশ্চেনে বলা আছে বি এর ভ্যালু যদি 5 থেকে কম হয়, তাহলে হচ্ছে আপনাকে কোনো একটা এক্সেপশন থ্রো করতে হবে, ঠিক আছে। তো কি করতে পারেন, তাহলে আপনি চেক করবেন, তাহলে এম এর মধ্যে এখন কি আছে, এ আছে বি আছে, আপনি চেক করতেছেন কি যে বি এর ভ্যালুটা আসলে কত আছে এখন। আচ্ছা, তো পারি আমরা আমরা হচ্ছে আপনারা কি মিউট করেন, আপনারা এখন কথা বলেন না। আচ্ছা, তো আপনি এসে চেক করলেন যে ইফ বি লেস দ্যান 5, যদি বিটা 5 থেকে কম হয় তাহলে এক্সেপশনকে থ্রো করতে হবে। তাহলে কি লিখবেন, ইফ বি লেস দ্যান 5 থ্রো নিউ সি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে বেসিক্যালি যদি বি এর মান 5 থেকে কম হয়, তাহলে আপনি এই এক্সেপশনটাকে থ্রো করতেছেন, যেটা আপনি নিজে মাত্র ক্রিয়েট করছেন, ঠিক আছে। সো থ্রো নিউ সি মানে কি, আপনি এই ক্লাসের একটা এক্সেপশনকে থ্রো করতেছেন, ঠিক আছে। তো এই পার্টটা একটু চিন্তা করেন যে কেমন করে কাজ করে না করে, মানে ফেয়ারলি সিম্পল, আমরা যা দেখে আসছি তাই, বাট এক্সেপশন ক্লাসটাকে আপনি নিজে লিখতেছেন, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, বাকি সবই কিন্তু সেম, ঠিক আছে। তো যদি লিখতে বলা হয়, আপনি ক্লাসের একটা নাম দিবেন, হয়তো নামটা বলা থাকবে, ওই নামটা দিয়ে এক্সচেঞ্জ এক্সেপশন, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, ওই নামটা বেসিক্যালি একটা এক্সেপশন হয়ে যাবে, যেটাকে আপনি থ্রো করতে পারতেছেন, হ্যাঁ। তো পরে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, হয়তো কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে, যে কন্ডিশনের মধ্যে যদি বি এর ভ্যালু এত 10 থেকে কম হয়, 20 থেকে কম হয়, ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তো যদি কম হয় তাহলে হয়তো থ্রো করতে হবে, তো থ্রো করবেন, ঠিক আছে, যেমন করে করতে হয় তেমন করে করবেন। আবার আরেকটা জিনিস, আপনি চাইলে এখানে কোনো ভ্যালুকে পাস করতে পারেন, ঠিক আছে, এখানে চাইলে আপনি কোনো ভ্যালুকে পাস করতে পারেন। তাহলে কি হচ্ছে, ধরেন যেখানে কোনো একটা ভ্যালু বা কোনো একটা মেসেজকে পাস করতেছি আমরা, যে নিউ সি, ধরেন যে কোনো একটা মেসেজ এখানে আছে, তাহলে এখানে এটা আমি কোথায় পাস করতেছি, কনস্ট্রাক্টরের মধ্যে। তাহলে আপনি একটা কাজ করেন, ক্লাসের মধ্যে এসে এটা কনস্ট্রাক্টর লিখে ফেলেন। তাহলে এখানে আছে পাবলিক সি, আর এটার মধ্যে কোনো একটা মেসেজ আছে, স্ট্রিং স্ট্রিং মেসেজ, ঠিক আছে। আর এটার মধ্যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল স্ট্রিং মেসেজ নিয়ে নাও, আর এটাকে আপনি সেট করে দেন, তাহলে কি হয়ে গেল না।
তো আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনি যখন থ্রো করতেছেন এক্সেপশনটাকে তখন যেন কোনো একটা মেসেজকে সে প্রিন্ট করে। তাহলে কি করতে পারেন? আপনি এখানে সে তো লিখতে পারেন দিস ডট মেসেজ ইকুয়াল মেসেজ, ঠিক আছে? এই টাইপের কিছু একটা লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে প্রিন্ট করে দেন। এখানে সে প্রিন্ট করে দেন প্রিন্ট কিছু একটা করে দেন, আর কি সমস্যা নেই। প্রিন্ট ধরেন যে ভ্যালু ইজ লেস দ্যান 5 বা কিছু একটা, ঠিক আছে? মানে আপনি যেটা প্রিন্ট করতে চান। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আপনি যখন থ্রো করতেছেন, আপনি যখন আচ্ছা সরি, এখানে প্রিন্ট জাস্ট মেসেজটাকে দিয়ে দিতে এত হয়ে গেল। এত কিছু না করে প্রিন্ট জাস্ট এখানে প্রিন্টের মধ্যে জাস্ট মেসেজটাকে দিয়ে দিই আমরা। তাহলে কি হচ্ছে? তাহলে আপনি যখন এটাকে পাস করতেছেন, আপনি এটার মধ্যে দিয়ে দেন যে ভ্যালু লেস দ্যান 5 বা কিছু একটা। যে ভ্যালু লেস দ্যান 5, তাহলে কি হচ্ছে? আপনি যখন এক্সেপশনটাকে থ্রো করতেছেন এখানে এই লাইনটাতে এসে যখন এক্সেপশনটাকে থ্রো করতেছেন, এখানে এসে তখন কি হচ্ছে? তখন আপনি এই মেসেজটাকে পাস করতেছেন, ঠিক আছে? আর এই মেসেজটা এখান থেকে যাচ্ছে কোথায়? কনস্ট্রাক্টরের মধ্যে এখানে আসতেছে। এসে তারপরে আপনি এই লাইনটাকে প্রিন্ট করতেছেন। হ্যাঁ? তো এগুলো আসলে কেমন করে কাজ করে? খুবই সিম্পল, যেগুলো দেখে আসছেন এমন করেই। কোনো একটা ক্লাস দেওয়া আছে, ক্লাসের মধ্যে কোনো একটা কনস্ট্রাক্টর আছে, সেগুলোকে কল করতেছেন, তাই না? ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছেন। বেসিক্যালি সব জিনিসই সেম। হুম। তো এগুলা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন। তো মানে 1-2 মার্কে কোনো একটা কোয়েশ্চেন থাকতে পারে এখান থেকে, ঠিক আছে? এমন আহামরি কিছু না। জাস্ট ক্লাসের নাম দিবেন, এক্সচেঞ্জ এক্সেপশন এটা দিবেন, দিয়ে যেখানে থ্রো করতে বলবে থ্রো করে দিবেন। দ্যাটস ইট। আর তো কিছু নাই এখানে, তাই না? আবার যে থ্রো করা যায়, নিঃসন্দেহে ক্যাচ করা যায়। একটু ডিস্টার্ব করছে। এমইটা কি এক্সটেন্ড করবে সি কে? কোনটা? এমি? এমি এম কোনটা? ক্লাস, এম ক্লাস কোনটা এখানে? এম ফাংশন। এম ফাংশন তো এটা কোথাও আছে আর কি, ঠিক আছে? এটা তো ফাংশন, ক্লাস কিন্তু এটা যে কোনো একটা ক্লাসের মধ্যে আছে, ওকে। ঠিক আছে? তো এইটাই আর কি। তো আপনারা একটু দেখবেন যে কোন কন্ডিশনের জন্য বলা হয়েছে, ওই কন্ডিশনটা আগে দেখবেন যে কখন আপনাকে থ্রো করতে হবে আর দেন কখন ক্যাচ করবে, ঠিক আছে? জাস্ট এটাই। তারপরে হচ্ছে যেহেতু থ্রো করা যাচ্ছে, নিঃসন্দেহে ক্যাচও করা যাবে, তাই না? তো থ্রো করতে পারলে ক্যাচও করতে পারবে। সো ওই সেম জিনিসটা আর কি, যা দেখে আসছি ওই ট্রাই ক্যাচের মতো করেই, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারে 2-1টা কোয়েশ্চেন সলভ করে যান, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে কেমন টাইপের কোয়েশ্চেন আসে। এগুলো তো মোটামুটি সেম ফরম্যাটই আসে আসলে কোয়েশ্চেনগুলো। স্যার যা আমাদের দেখে কি আসছেন। থ্রেড থাকবে না? থ্রেড থাকবে না, অনেকবার বলা হচ্ছে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে হচ্ছে তো মোটামুটি সবই তো কভার করা হয়েছে। দেখি এটা হচ্ছে গুই গেল, ফাইল গেল, অ্যাবস্ট্রাকশন, এক্সেপশন। আচ্ছা, অ্যারে লিস্টটা নিয়ে অ্যারে লিস্টের মধ্যে যা বলা হয়েছে, যেগুলা খুব বেসিক ফাংশন আছে, ঠিক আছে? যেমন কোনো একটা এলিমেন্টকে অ্যাড করা, ঠিক আছে? আর অ্যারে লিস্টের মধ্যে 2টা পার্ট আছে। একটা হচ্ছে লিস্ট অফ, ধরেন যে একটা সাবজেক্ট, তাই না? এটা একটু ভালো মতো দেখবেন যে কোনো একটা অবজেক্টকে কেমন করে লিস্ট করা হয়, যেহেতু দেখানো হয়েছে ক্লাসে খুব ভালো মতো, যে একটা কোনো একটা ক্লাস দিয়ে দেখানো হয়েছে, তাই না? যে পয়েন্ট ক্লাস আছে বা কিছু একটা আছে। তো ওইগুলা কেমন করে না করে একটু দেখবেন। আর ওই লিস্টের মধ্যে কেমন করে যে বেসিক ফাংশন গুলো আছে, কেমন করে অ্যাড করে কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে? কেমন করে অ্যাড করা হয়, বা কেমন করে সেট করে, কেমন করে গেট করে, ঠিক আছে? রিড রাইটের যে ব্যাপারগুলো আছে না কেন, তারপরে সাইজ কত, তারপরে হচ্ছে ক্লিয়ার করলে কি হয় না হয়, হ্যাঁ? মানে এই যে জিনিসগুলো আছে ক্লাসে, যেগুলো দেখা হয়েছে মোটামুটি একটু দেখবেন। আর আরেকটা জিনিস যেটা হলো সর্টিং ফাংশনটা, এটা একটু ভালো মতো দেখবেন যে লিস্টের অবজেক্ট যদি থাকে তাহলে কেমন করে সর্ট করা হয়, ঠিক আছে? তো ধরেন যে আমার কাছে কোনো একটা লিস্ট আছে, কোনো একটা লিস্ট দেওয়া আছে আমার কাছে, যেটা ইন্টিজার টাইপের, হ্যাঁ? তো এখানে কোনো একটা লিস্ট আপনাকে দেওয়া আছে। আচ্ছা, কোনো একটা লিস্ট আপনাকে দেওয়া আছে, টাইপ হচ্ছে ইন্টিজার। এটার নাম হচ্ছে এল। আর এটার মধ্যে ধরেন যে ইনিশিয়ালি কিছু নাই এখানে, কিছু নাই, ফাইন। আমি কিছু এলিমেন্ট অ্যাড করলাম, ফার্স্টে 1, তারপরে আছে 2, ঠিক আছে? এমন করে কিছু আছে। তারপরে আছে -1,
এমন করে কিছু এলিমেন্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যখন লিখতেছি যে কালেকশন ডট সর্ট এল, তখন কি হচ্ছে আমি বেসিক্যালি এল কে সর্ট করতেছি, ঠিক আছে। তো আপনি যখন এই ফাংশনটা লিখতেছেন তখন বেসিক্যালি এলটা সর্ট হয়ে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। তো এই লাইনটা লেখার মানে হচ্ছে এলটা সর্ট হয়ে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে। তো এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে, তার মানে কি আমার কাছে এখন যে লিস্টটা আছে লিস্টের মধ্যে ইনিশিয়ালি কত আছে, ইনিশিয়ালি আছে -1, তারপরে আছে হচ্ছে 1, তারপর আছে 2, ঠিক আছে। তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টের মধ্যে ফার্স্টে -1 আছে, দেখছেন। তো -1 কিন্তু ফার্স্টে সবার লাস্টে ছিল, তাই না, যখন এখানে আসছে আর কি। ফার্স্টে 1 আছে, ফার্স্টে 1, তারপরে 2, তারপরে -1, তাই না, এরকম করে আছে না। ফার্স্টে 1, তারপরে 2, তারপরে -1, এটা আছে। আমি যখন সর্ট করলাম তখন সর্ট হয়ে যাবে, তাহলে কি আসবে, ফার্স্টে -1, তারপরে 1, তারপরে 2, ঠিক আছে, অ্যাসেন্ডিং এ সর্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যেটা ক্লাসে আশা করি দেখানো হয়েছে, সেটা হচ্ছে, তো যেটা বললাম একটা অবজেক্ট এরিয়ারে যখন একটা অবজেক্ট দেওয়া আছে, এখানে অবজেক্টের মধ্যে কয়েকটা ভেরিয়েবল আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে। ধরেন ইন্টিজার এ আছে, বি আছে, সি আছে, তেমন করে অনেকগুলো আছে। আর আপনার কাছে একটা লিস্ট বানানো হয়েছে, লিস্টের, তো এই লিস্টের টাইপ হইতেছে এখন পয়েন্ট। তো আমার কাছে কোনো একটা লিস্ট আছে, লিস্টের টাইপ হইতেছে পয়েন্ট। পয়েন্ট হচ্ছে একটা ক্লাস, তাহলে এটা কাস্টম লিস্ট হবে। তাহলে এটা হচ্ছে অ্যারে অফ অবজেক্ট বা লিস্ট অফ অবজেক্ট, ঠিক আছে। একটা নাম দিলাম, নাম দিয়ে বাকিটা সেম, যাতে এখানে আছে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে লিস্ট, যার মধ্যে ইনিশিয়ালি কিছু নাই, আপনি চাইলে কোনো পয়েন্ট অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো এই যে লিস্টগুলো আছে, এখন ধরেন যে আপনি কিছু পয়েন্ট অ্যাড করলেন, এপি ডট অ্যাড, ফার্স্টে 1 2 3, নিউ পয়েন্ট 1 2 3। আমি আর খুব বলতেছি না, এগুলো দেখানো হয়েছে, আমাকে দেখে নিন আর কি। তো মানে ইন ডিটেইল বলতেছি না, একটু দেখে নিন। তেমন করে আপনি হয়তো অনেকগুলো এলিমেন্ট অ্যাড করছেন, ঠিক আছে। এখন লিস্টের মধ্যে কি আছে, লিস্টের মধ্যে বেসিক্যালি অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ, এখন আপনাকে বলা হয়েছে এই লিস্টটাকে সর্ট করতে হবে, ঠিক আছে। এই যে লিস্ট আছে, লিস্টটাকে সর্ট করতে হবে। এখন ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে আপনি এমন একটা লিস্টকে সর্ট করতেছেন যার মধ্যে আসলে কোনো ইন্টিজার ভ্যালু নেই। যার মধ্যে ভ্যালু আছে কোনটা? যার মধ্যে ভ্যালু আছে অবজেক্ট, ঠিক আছে। এখন চিন্তা করে দেখেন, আপনি যখন এইগুলাকে সর্ট করতেছেন তখন আপনার কাছে মেইন কোয়েশ্চেনটা কি, যে আপনি কি দিয়ে সর্ট করতে চান? আপনি কি এ দিয়ে করতে চান, নাকি বি দিয়ে করতে চান, নাকি সি দিয়ে করতে চান? কোনটা দিয়ে আপনি করতে চান, তাই না? তো এমন করে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে আপনাকে কোনো একটা ভ্যালু রেসপেক্টে সর্ট করতে হবে। তখন কি করতে হয়, এটা তো মনে আছে, তাই না, যে আপনি যে ক্লাসটা লিখছেন একটু আগে, বেসিক্যালি যে কাজটা করতে হবে, ধরুন যে আপনি এখানে সর্ট করতে চান, সর্ট বেসড অন এ, ঠিক আছে। আপনি এ দিয়ে সর্টটা করতে চান, তখন কি হবে, তখন আপনি যে ক্লাসটা লিখছেন, যে ক্লাস পয়েন্ট, এটাকে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করবে কম্পারেবল করে, তারপর এটার মধ্যে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে পাবলিক ইন্টিজার কম্পেয়ার টু, এটা আছে। আর এখানে হচ্ছে আপনার পয়েন্ট থাকবে, ধরুন যে পয়েন্ট পি আছে বা কিছু একটা আছে। আর তার মধ্যে এখন এখানে সে 3টা লাইন লিখতে হয়, যদি মনে থাকে আপনাদের। if this dot value, যদি মনে আছে কিনা, greater than p dot value, তাহলে রিটার্ন সামথিং পজিটিভ। ধরেন যে এখানে কোনো একটা পজিটিভ ভ্যালু, ধরলাম যে +10 বা কিছু একটা। আর যদি লেস দ্যান হয়, this dot value লেস দ্যান p dot value হয়, তাহলে সামথিং নেগেটিভ, আর না হলে রিটার্ন 0, ঠিক আছে। তো এটা দেখতে কি হবে, তো আপনার কাছে বেসিক্যালি কোনো একটা ক্লাস দেওয়া থাকবে, ক্লাসের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে, ঠিক আছে। যেমন এই ক্লাসটা আপনাকে দেওয়া আছে, ক্লাসের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে এবিসি। তো আপনাকে বলা হয়েছে যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে সর্ট করতে হবে, হতে পারে এ দিয়ে সর্ট করতে হবে, হতে পারে বি দিয়ে সর্ট করতে হবে, হতে পারে সি দিয়ে করতে হবে, যে কোনো একটা সর্ট করতে হবে। তো কেমন করে করবেন, এইটার জন্য বেসিক্যালি আপনাকে এই 3টা লাইন লিখতে হবে, ঠিক আছে, এই 3টা লাইন। আর ভ্যালুর মধ্যে কি আসে, ভ্যালু মানে হচ্ছে আপনি কি দিয়ে সর্ট করতে চান, কি এ দিয়ে করতে চান, নাকি বি দিয়ে করতে চান, নাকি সি দিয়ে করতে চান। যদি এ দিয়ে করতে চান তাহলে এখানে এ আসবে, এখানে ভ্যালু মানে এ। যদি আমি এটা লিখি তার মানে হচ্ছে এটা বেসিক্যালি এ দিয়ে সর্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই লিস্টটা এখন এ দিয়ে সর্ট হয়ে যাবে, এই যে লিস্টটা আমার কাছে আছে, লিস্টটা এখন এ দিয়ে সর্ট হয়ে যাবে। যদি এখানে বি লিখি তো লিস্টটা বি দিয়ে সর্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সি লিখি, লিস্টটা সি দিয়ে সর্ট হয়ে যাবে। তাহলে আপনি এখানে যা লিখতেছেন ওইটার অ্যাসেন্ডিং এ সর্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা ভালো মতো মাথায় রেখেন। তাহলে আপনি বেসিক্যালি এই যে ক্লাসটা লিখতেছেন আর এই যে ফাংশনটা লিখতেছেন, ফাংশনের মধ্যে যে ভ্যালুটা দিচ্ছেন আপনি এখানে, এই যে ভ্যালুটা আপনি দিচ্ছেন ওইটার রেসপেক্টে সর্ট হইতেছে অ্যাসেন্ডিং এ। হ্যাঁ, তাহলে কি হবে, যদি এখানে বি দেই তাহলে কি হবে, বি এর অ্যাসেন্ডিং এ সর্ট হবে। তার মানে কি, ফার্স্টে এই 2 থাকবে, তারপরে 3 থাকবে, যা আছে তাই থাকবে, সমস্যা নেই। কিন্তু যদি এখানে সি দেই আমরা, এখানে যদি সি দেই তাহলে কি হবে,
তাহলে ওই লিস্টটা সি এর অ্যাসেন্ডিং এ সর্ট হয়ে যাবে। তখন কি হচ্ছে, তখন ফার্স্টে আসবে এইটা 1, তার মানে এই অবজেক্টটা ফার্স্টে আসবে, আর তারপরে 3 এটা আসবে। ঠিক আছে, এখানে কিন্তু 1টা হচ্ছে সবার চেয়ে ছোট, এটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি সি দিয়ে করি, সি মানে কি এটা না, এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে ফার্স্টে সি এর ভ্যালু কত আছে, 3 আছে, পরে আছে 1। যেহেতু সি এর অ্যাসেন্ডিং এ সর্ট হইতেছে, ফার্স্টে 1 আসবে, তারপরে 3 আসবে, তাই না? তাহলে ফার্স্টে বেসিক্যালি এই অবজেক্টটা আসবে, আর তারপরে আসবে এই অবজেক্টটা। তো এটা একটু মাথায় রাখেন যে কোনটা দিয়ে সর্ট করতে হবে। ঠিক আছে, এ বি সি বা যাই থাক না কেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আর বারবার বলা হয়েছে, ক্লাসে যা বলা হয়েছে তাই আসবে, যা যা দেখানো হয়েছে আর কি। সেগুলো একটু মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে 2 একটা কোশ্চেন দেখে যান, দ্যাটস ফেয়ারলি সিম্পল আসলে। হ্যাঁ, এবার বলতে পারেন, কারো যদি কিছু বলার থাকে এবার বলতে পারেন। স্যার যদি ইকুয়াল হইতো, যেটা দিয়ে আমি সর্ট করতেছি ওইখানে হ্যাঁ, যদি দুইটা ইকুয়াল হইতো তখন কি হইতো? যা তাই থাকবে, সমস্যা নাই তো। ইকুয়াল মানে কি, রিটার্ন 0 না, এটা করবে, আচ্ছা সমস্যা নেই, যা তাই থাকবে। স্যার নেস্টেড ট্রাই ক্যাচ যেটা বলেছিলেন সেটার হুম। মধ্যে একটা ট্রাইয়ের ভিতরে আরেকটা ট্রাই দাও না, তো প্রথম যে মানে নেস্টেড যেটা সেটা যদি ক্যাচ কিছু পাঠায় তাহলে ডাবল ক্যাচ হয়ে যাবে না? না, ক্যাচ কিন্তু একবারই হবে। ধরেন যে ট্রায়ের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, তার মানে আপনি এখানে কোনো একটা এক্সেপশন পেয়েছেন। তো এখানে কোনো একটা এক্সেপশন আছে, তাহলে কি হবে, এখান থেকে সরাসরি আসবে ক্যাচের মধ্যে। কোন ক্যাচের মধ্যে আসবে, এই নেস্টেড, রেসপেক্টে যেটা আছে এটাতে আসবে না। জি তাহলে এইটা থেকে ক্যাচের মধ্যে আসবে। এখন দেখবেন যে ক্যাচের মধ্যে আসলে ক্যাচ হইতেছে কিনা। যদি না হয় তখন এখানে আসবে, এটা বুঝতে পারতেছ? আর যদি হয় তখন কিন্তু এখানে আসবে না। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক দ্যাট ইউ। ইজ দ্য হোল পয়েন্ট আসলে। হ্যাঁ। স্যার আমাদের আউট অফ 60 মার্কসটা আপলোড করা হয় নাই। আপলোড কি করতেই হবে? স্যার করলে ভালো হয় না? এখন জেনে কি করবেন, তাই না? সব তো জানেন, কত পাইছেন না পাইছেন মোটামুটি জানেন না। তাও স্যার আচ্ছা, দেখি কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে সর্টের এটা একটু মানে আপনি ক্লাসটা ক্রিয়েট করছেন, কিন্তু এটা ইউজ কিভাবে করবেন? এটা ইউজ, মানে যে ইন কম্পারেবল টু, হ্যাঁ, মানে তাহলে আপনি মেইন ফাংশন থেকে মানে সর্টটা কিভাবে করবেন? আচ্ছা ধরেন যে এটা হচ্ছে আমার মেইন ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। ঠিক আছে, এটার মধ্যে কোডটা লেখা আছে। তাহলে কোডের মধ্যে কি আছে, এই কোডের মধ্যে বেসিক্যালি আমার কাছে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে দুইটা অবজেক্ট আছে। আমি আরো কিছু অ্যাড করে দিই এখানে, এখানে টিচার অ্যাড করি, টিচার অ্যাড, এখানে ধরেন যে 2 আছে, 3 আছে, 4 আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ওই যে লিস্টটা আমার কাছে আছে এপি নামে, লিস্টের মধ্যে এখন 3টা অবজেক্ট আছে। ফার্স্টে আছে 1 2 3, পরে আছে 5 3 1, পরে আছে 2 3 4। ঠিক আছে, 3টা অবজেক্ট আছে। চিন্তা করে দেখেন, তো লিস্টটা এখন কেমন হচ্ছে, লিস্টটা এখন হচ্ছে এই টাইপের কিছু একটা। তো লিস্টে এখন এই টাইপের কিছু একটা আছে, লিস্ট হচ্ছে এপি, যার মধ্যে এখন 3টা এলিমেন্ট আছে। ফার্স্টে কত আছে, ফার্স্টে আছে 1 2 3, ফার্স্টে এটা আছে। তারপরে কত আছে, তারপরে আছে 5 3 1, এটা আছে। তারপরে আছে কত, 2 3 4। ঠিক আছে, তো লিস্টের মধ্যে এখন 3টা এলিমেন্ট আছে। তো লিস্টের মধ্যে এখন এই 3টা এলিমেন্ট আছে। এখন কি বলা হয়েছে, এই 3টা এলিমেন্টকে সর্ট করতে হবে। চিন্তা করে দেখেন, এই 3টাকে আপনি সর্ট করতেছেন বেসড অন সামথিং, হইতে পারে এ দিয়ে, হইতে পারে বি দিয়ে, হইতে পারে সি দিয়ে। এখন চিন্তা করে দেখেন, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু। এখন যদি এ দিয়ে সর্ট করি বা এর অ্যাসেন্ডিং এ সর্ট করি, যদি এ দিয়ে আমরা সর্ট করি, সর্ট বেসড অন এ, ঠিক আছে, সর্ট বেসড অন এ, যদি এটা করি তখন কি হবে, এবার চিন্তা করে দেখেন, এখানে এর ভ্যালু কত আছে 1, এখানে কত আছে 5, এখানে কত আছে 2, তাই না? যদি অ্যাসেন্ডিং এ করি তাহলে কি আসবে, ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 5, এটা আসবে না? তাহলে ফার্স্টে কোনটা আসবে, ফার্স্টে আসবে এই অবজেক্টটা 1 3 5, এটা আসবে ফার্স্টে। তারপরে আসবে 2 এরটা, তাহলে এখন আসছে কত 2 3 4, তারপরে আসবে এইটা, এখানে আছে 5 3 1। ঠিক আছে, এটা আসবে। আর যদি বি দিয়ে করি, যদি শর্টে বি দিয়ে করি তখন কি আসবে, না না স্যার, আমি এটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করছি, মানে এটা বুঝছি, মানে এখানে আপনি কি এপি ডট ডাইরেক্ট শর্ট লিখে দিবেন নাকি মানে লিখবোটা কি? সেখানে আমি লিখলাম না একটু আগে, এই লাইনটা লিখবেন, এই লাইনটা কালেকশন ডট শর্ট, এটা লিখবেন।
কালেকশন ডট সর্ট এপি, ঠিক আছে, এটা লিখতে হবে। তাহলে এটা লিখতে এখন কাজ করবে, ঠিক আছে, এটা লিখতে এখন এই সি দিয়ে সর্ট হয়ে যাবে, এখানে যা লেখা আছে তাই। স্যার দিসের ভ্যালুটা কত থাকবে? দিস মানে, আচ্ছা দিস মানে কিছু না, এখানে এটা বুঝাইতে গেলে এখন তো রাত হয়ে যাবে। দিস মানে আসলে দিস কিছু না, ঠিক আছে। দিস মানে হচ্ছে আপনি যে ইনস্ট্যান্সটা নিয়ে কাজ করতেছেন, এটা যে কোনো কিছু হইতে পারে, চেঞ্জ হইতে পারে। আপনি জাস্ট এটা মাথায় রাখেন, দিস মানে দিস আর পি। পি হচ্ছে যেটাকে পাস করতেছেন, ঠিক আছে, এখানে যেটা আছে মানে ফাংশনের মধ্যে যেটা আছে। আর দিস মানে হচ্ছে যেটা দিয়ে আপনি কাজ করতেছেন। হ্যাঁ, এটা খুব বেশি কিছু লাগবে না, আপাতত এটা মাথায় রাখেন যে দিস আর পি দুইটা জিনিস থাকবে, বা দিস আর আরেকটা জিনিস থাকবে এখানে, তো এটা নাম পি দিছি এখানে। আপনি যে কোনো কিছু এটা দিয়ে নিন নাম। স্যার যদি নেম থাকে, তারপর হচ্ছে একটা ইন্টিজার, তারপর হচ্ছে একটা ডাবল থাকে, তখন কি স্যার বলে দিবে যে ওই অনুযায়ী মানে নেম অনুযায়ী এক্স্যাক্টলি। অ্যাসেন্ডিং? তাহলে নেমটা থাকলে কিভাবে স্যার? না, নেম থাকবে না, নেম থাকবে না। আচ্ছা, নেম থাকবে না, এখন তো এটা বলতে গেলে ঝামেলা। দাঁড়ান, নেম থাকবে না। না, সমস্যা নেই, থাকবে না, ঠিক আছে। নেম থাকবে না, থাকলে কোনো একটা ডাবল থাকবে, ইন্টিজার থাকবে, কোনো একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, কোনো একটা নিউমেরিক ভ্যালু থাকবে, নেম থাকবে না, ঠিক আছে। বা একটু মাথায় রেখে, নেম থাকলেও নেম দিয়ে সর্ট করতে বলা হবে না, এটা বুঝতে পারতেছেন। এখানে কি এবিসি আছে না, ধরেন যে এ হচ্ছে একটা ইন্টিজার, বি হচ্ছে একটা স্ট্রিং, সি হচ্ছে আরেকটা স্ট্রিং, আপনাকে বলা হবে এ দিয়ে সর্ট করার জন্য, নট বি দিয়ে। বুঝতে পারছেন? জি স্যার। তো এটা হচ্ছে ব্যাপার। আর একটু মাথায় রাখেন যে এটা কিন্তু অ্যাসেন্ডিং এ সর্ট করতে বলা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসেন্ডিং এ আছে। যদি ডিসেন্ডিং এ বলে তাহলে কি হবে, এইখানে মাইনাস হবে, এইখানে প্লাস হবে, ঠিক আছে, জাস্ট সাইনটা উল্টে যাবে, আর কিছু না। এখান থেকে হয়তো হাইয়েস্ট 1-2 মার্কের কোনো একটা কোশ্চেন থাকতে পারে যে মানে হাউ টু সর্ট এ লিস্ট, বেসিক্যালি কেমন করে লিস্টকে সর্ট করা যায়। স্যার সেকশন কিউতে হচ্ছে সিটি ওয়ান এর মার্ক দেবেন? দিব দেওয়া নাই, দেওয়া হবে ইনশাল্লাহ, পাবেন, মার্ক পাবেন, সমস্যা নেই। মার্ক নিয়ে আমি যাবো কোথায় বলেন তো? আর কিছু স্যার বলতে? নিজের তো হ্যাঁ। টাইপ কাস্টিং ছিল, আর এই যে ফাইনালি কিছু সিটি কোশ্চেনের মধ্যে আপনি টাইপ কাস্টিং রিলেটেড কিছু একটা কোশ্চেন ছিল আই গেস, ফাইলে ছিল মেবি। টাইপ কাস্টিং লাগবে না, টাইপ কাস্টিং লাগবে না, দরকার নেই। হ্যাঁ, মানে কোশ্চেন থাকলে করতে পারেন, বাট লাগবে না আর কি, বলুন। না স্যার, ওটা তো মানে অনেক আগে করছি তো, ওটা আমি প্রিভিশন দিয়ে দিতাম, ওটা কি ও, প্রয়োজন? লাগবে না, দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এটা দেখে যান, এটা খুব বেশি কিছু না, ওই যে ফার্স্টে ফাইল থেকে রিচার্জ কেমন করে করা হয়। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ইউজুয়ালি ফাইনাল তো আউটপুট বের করতে বলে, এরকম 3-4টা কোশ্চেন। আউটপুট বেসড থাকতে পারে, যেমন এখান থেকে একটা থাকবে, বলে দিই, এখান থেকে একটা থাকবে, ঠিক আছে, এই টাইপের কিছু একটা আছে। প্রাইকাস থেকে তোমার আউটপুট বেসড কিছু একটা তো থাকতে পারে, যে আপনাকে কোনো একটা কোড দেওয়া আছে, এখান থেকে আউটপুট কি আসবে না আসবে, হ্যাঁ, জি স্যার। দেখবেন আর কি ভালো মতো যে কোথায় কি আসে না আসে। স্যার গুয়ের জন্য আপনি বলেছিলেন যে আমাদের মানে বাটনটা অ্যাডজাস্ট করে লিখতে হয় যে কত পিক্সেল বাই কত পিক্সেল, ওইটা কি দেখে যেতে না, হবে? কিছুই লিখতে হবে না, জাস্ট ইভেন্ট হ্যান্ডলিং ওইটাই লিখবেন, ঠিক আছে। একটা বাটনকে প্রেস করার পরে কি হচ্ছে, জাস্ট ওইটা লিখবেন, ওইটা বাদে কিছু না। কোথায় বসবে না বসবে, লেআউট কি হবে না হবে, সেট বাউন্সে কি আছে, সেট সাইজে কি আছে না আছে, ফ্রেম আছে কি না আছে, এইসব কিচ্ছু লেখা লাগবে না, ঠিক আছে। জাস্ট ইভেন্ট হ্যান্ডলিং এর পার্টটা, বাটনকে প্রেস করলে কি হবে না হবে, অ্যাকশন ইভেন্ট আর কি। অ্যাকশন ইভেন্টটা লিখবেন, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। আর বাটন যদি অনেকগুলো থাকে তখন কি হবে না হবে, ঠিক আছে। এটা কিন্তু এই অ্যাসাইনমেন্টেও দেওয়া হয়েছে, যারা অ্যাসাইনমেন্টটা পারছেন একটু চিন্তা করে অ্যান্সার দিয়েন, খুবই সিম্পল কোশ্চেন। যে কোনো একটা বাটনে প্রেস করলে হয়তো কোনো একটা লেভেলে চেঞ্জ হবে, চেঞ্জটা কেমন করে হবে, ঠিক আছে, এখানে হয়তো কোনো ডিফেন্স লিখতে হবে বা কোনো একটা লুপ লিখতে হবে। তো ডিপেন্ডস অন লজিকটা, না, এটা তো লজিক্যাল ব্যাপার, এটা তো আসলে বলে দেওয়ার কিছু নেই। ফাইল থেকে সেম তো রিচ করবেন, রাইট করবেন, এই তো রিচ করে কিছুটা বের করবেন, বের করে রাইট করে দিবেন, হ্যাঁ। তো এইটাই আর কি। তারপর তো বললামই, অ্যাবস্ট্রাকশন তো খুবই সিম্পল, কোনো যে ক্লাস ইন্টারফেস আছে ওইখান থেকে আপনি কোনো যে ক্লাস স্যার এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই না, বাট আউটপুট রিলেটেড কয়টা কোশ্চেন আসতে পারে?
বিকজ ওগুলো বেশি টাইম কনজিউমিং হয়, একটা ভুল হয়ে না, গেলে। টাইম কনজিউমিং না, আসলে টাইম কনজিউমিং না, কনজিউমিং না এই জন্য বলতেছি আসলে এখানে কোনো লুপ নাই, ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি তো স্যার। আপনাকে কোনো লুপ দেওয়া হয় না যে লুপটা ঘুরে ঘুরে বারবার আসবেন, তারপরে দেখবেন যে কি হইতেছে না হইতেছে, এই টাইপের কিন্তু না। একটু ঠান্ডা মাথায় দেখে নেয়, কোনো লুপ কিন্তু নাই। হ্যাঁ, অনেকে কিন্তু লুপ দিয়ে কাজ করতে পারেন, যদিও লুপ নাই, অনেকে এই কাজটা করেন, বাট কোনো লুপ নাই। তো যখন আউটপুট বের করতেছেন একটু মাথা ঠান্ডা করে দেখেন যে কি আছে না আছে। স্যার ওইটাই স্যার, আউটপুট কোশ্চেন কয়টা আসতে পারে? আউটপুটে টাইম লাগবে না, আউটপুটে একটা বা দুইটা কোয়েশ্চেন থাকবে, খুবই কম, খুবই কম। হুম, আউটপুটে এমন আহামরি কোনো কোয়েশ্চেনও নাই, যেটা আছে খুবই সিম্পল কোয়েশ্চেন। আর বেসিক্যালি কোডই লিখতে হবে। হ্যাঁ, কোড লিখতে হবে, কোনো একটা লাইন পড়তে হবে, লাইন পড়ে দেখতে হবে এখানে কি আছে না আছে। আপনার যেটা দেখাইলাম আর কি, একটু তো মানে এটা না পারলে আর কি বলতাম। তো এগুলো আর কি। তো মানে কোনো একটা লাইন পড়ে আপনি কোনো ইনফরমেশন বের করবেন। হ্যাঁ, তো কোনো একটা লাইনের মধ্যে হয়তো কোনো স্পেস দেওয়া আছে বা হাইফেন দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে। তো ওইটার উপর বেস করে আপনি স্প্লিট করবেন, স্প্লিট করে আপনি দেখবেন যে কোন কোন ভ্যালু এখানে আছে, সেখান থেকে কিছু একটা বের করবেন। এইগুলাই তো, তাই না, যেগুলো আসছে আসলে বা আসে না। তো এগুলো হচ্ছে কি দেখেন। আর এক্সেপশন নিয়ে তো বললাম, এক্সেপশন তেমন কিছু নাই। কাস্টমার পার্টটা একটু ভালো মতো দেখেন যে এটা কেমন করে করে না করে। হুম স্যার আরেকটা কোশ্চেন ছিল, হুম ফর এক্সাম্পল যদি আমাদের ফাইলে রিড করতে বলে যে হুম। ইন্টিজার ফার্স্ট ইন্টি, আর স্ট্রিংটার মধ্যে যদি কোনো অন্য আক্সি ক্যারেক্টার থাকে, ফর এক্সাম্পল অ্যান্ড বা অন্য কিছু, তখন ওইটাতে ইফ দ্যাট ইজ নট আ এক্সেপশন কোয়েশ্চেন, তাহলে আমরা ওখানে কি করবো স্যার? তাহলে আপনি ধরে নিবেন যে এখানে এমন কিছু থাকবে না, ঠিক আছে? তার মানে এখন শুধুমাত্র নাম্বারই থাকবে, ধরে নিবেন এটা, মানে কোশ্চেন যেমন থাকবে তেমন করে ধরে নিবেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি কিন্তু কালকে ক্লাসে আসতে পারবো না, ঠিক আছে, আমার ডিউটি আছে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন থাকবে না আসলে, মানে কোশ্চেনে কোনো ভুল নাই, ঠিক আছে? তো যা পারেন যা বুঝেন মোটামুটি অ্যান্সার করে আসবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, একটু আমাদের অ্যাসাইনমেন্টের রিলেটেড একটু প্রবলেম ছিল তো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, কুইক। ওইটা কি স্যার মানে কোড সাবমিট করতে হবে না জাস্ট পেপারে লিখে? না না, এলএমএস সাবমিট করবেন, পেপারে না। এলএমএস মানে সাবমিট আমি করবেন বলছি কোড। কোডের ফাইল নাকি ওটা পিডিএফ করে পেপারে লিখে কোড? ও আচ্ছা, না না না, কোডের ফাইলটাই, কোডের ফাইলটা। কোডের ফাইল। হুম হুম হুম। আচ্ছা আর দয়া করে জমা দিয়েন সবাই, ঠিক আছে? জমা না দিলে তো হুদাই মার্ক পাবেন না, দরকার নেই। আজকের স্যার মধ্যে, আজকে না কালকের মধ্যে আর কি। স্যার আই থিঙ্ক আমি অ্যাসাইনমেন্টের ওই ক্লাসটা মিস করছি, সো আই ডোন্ট নো কোনটা করতে বলতেছেন। স্যার ফাইনালি একটা কোশ্চেন দেওয়া আছে স্যার, ওইটা। আপনি এখন এসে বলতেছেন অ্যাসাইনমেন্টের কথা। ভেরি 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 গুড কোয়েশ্চেন। আপনি কারো থেকে শুনে নিন, ঠিক আছে, কি আছে এখন বলতে গেলে আবার ঝামেলা। শুনে নিয়ে কালকের মধ্যে সাবমিট করে দিন, এগুলো নিয়ে কথাবার্তা না বলি, ঠিক আছে? স্যার, কালকে না স্যার, একদিন বাড়াতেন স্যার, 13 তারিখ স্যার, কালকে এখানে বাড়ায় দেওয়ার কি আছে? এখানে বাড়ায় দেওয়ার কিছু নাই, আমি কবে বলছি? একটা দিন স্যার, 13 তারিখ স্যার, 13 তারিখ। কালকে ক্যালকুলাস তো ওইটার অ্যাসাইনমেন্ট। হুম, আমি জানি না, বলতে পারতেছি না। কালকে পর্যন্ত টাইম দেওয়া আছে, আমি যখন মার্ক তুলবো তার আগে যদি স্যার আপনার অ্যাসাইনমেন্ট তো স্যার ওই যে গুয়ে যেটা ছিল ওইটাই একটাই তো স্যার। একটাই একটাই একটাই, হ্যাঁ। স্যার আমাদের 60 মার্কটা কি স্যার আজকে আপলোড করবেন স্যার? আবার একই কথা, 60 মার্ক 60 মার্ক, দেখি দেখি দেখি। স্যার আমাদের তো অ্যাসাইনমেন্টই দেওয়া হয় নাই। তারা কারা, কোন সেকশন আপনি? স্যার কিউ সেকশন। কিউ সেকশন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই? জি না স্যার। স্যার দেওয়া হয় নাই। না স্যার। জি স্যার, আমিও কিউ সেকশন স্যার, জি স্যার, দেওয়া দ্যাটস হয় ওয়াই নাই। আস্কিং। ওকে, সো মাই ব্যাড। তাহলে তাহলে তো ঝামেলা হয়ে গেল। তাহলে আজকে কয় তারিখ? 10 ওটা তারিখ। কি বোনাস মার্ক স্যার তাহলে নাকি? না না, বোনাস মার্ক দেওয়া যাবে না, অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, এটা দেখাইতে হবে আমাকে। তো আপনারা কিছু একটা দেন, তো আমি দেখাই দিই কি দিছিলাম, ওইটাই দেন, সমস্যা নেই। আমার টাইম লাগবে না, কালকে গুয়ের যেটা বাসায় দিছিলেন এসে- ওইটাই দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, কালকে বাসায় এসে ওটা করে ফেলেন সবাই, করে ফেলে কালকের জি মধ্যে স্যার, জমা- আমাদের বইলা দেন কোনটা করতে হবে, আমরা কালকে। হুম, বলতেছি।
ও কিউ সেকশন না, ও দিস সেকশন। আচ্ছা, তো এখানে দেই নাই কারণ আছে আসলে, এবার মনে পড়ছে ইচ্ছা করে। স্যার আমাদের ফাইলের একটা দিয়েছিলেন, পরে আবার ওটা সামহাউ ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি কোন সেকশন? কিউ সেকশন। জি স্যার। মানে ফাইলটা কাছে দিছিলাম তাই বলতেছেন? হ্যাঁ স্যার, ক্লাসে বলছিলেন ফাইলের একটা টাস্ক করার জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে। হ্যাঁ, তারপর পরে ওই দিন ক্লাসে জিজ্ঞেস করলাম, পরে তো পোলাপান সবাই বলতেছে ক্যান্সেল করে দিচ্ছেন, আপনি তো বললেন ওই দিন। ও তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বললে ঠিক আছে, এটা নিয়ে আর কথা না বলি। ক্যান্সেল করলে ক্যান্সেল। আর হচ্ছে না, আমি পরে দিই না, ইচ্ছা করে দিই না, যাই ওদিকে না যাই। তো স্যার আমাদের সিটি স্যার কাউন্ট হবে কয়টা স্যার? আরে ভাই বাদ দেন, বাদ দেন, বাদ দেন, কিছু একটা হবে। যে কয়টা নিচ্ছি একটা কম হবে, ঠিক আছে? 3টা নিলে 2টা হবে, 2টা নিলে 1টা হবে। স্যার আমাকে জাস্ট একদিন পাওয়া যাচ্ছে 13 তারিখ, বিশেষ মতো নাহলে কালকে পসিবল। তাহলে একদিন বাড়াচ্ছি, 13 না 12 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 11, 12, কাল তো 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত। আচ্ছা তো বেসিক্যালি একটু দেখেন, এখানে কিছু না, এখানে একটা লেভেল আছে, এটা হচ্ছে একটা লেভেল, আর এখানে 2টা বাটন আছে। আর এটা পারলে আজকে করে ফেলেন, আজকে করতে পারলে তো ভালো, আজকে করতে পারলে কালকের জন্য সুবিধা হবে আর কি। আর এখানে 2টা বাটন আছে, ঠিক আছে? তাহলে একটা লেভেল আছে, 2টা বাটন আছে। আর লেভেলে ইনিশিয়ালি কোনো একটা ভ্যালু আছে, ধরেন যে এখানে আছে 5 বা কিছু একটা আছে। হ্যাঁ, এখন যদি আপনি প্লাসে প্রেস করেন তাহলে এই ভ্যালুটা 1 করে বাড়বে। এখানে 5 আছে না, যদি প্লাস বাটনে প্রেস করেন তাহলে এখানে 5 থেকে 6 হয়ে যাবে, ঠিক আছে? 5 আর থাকবে না, 6 হয়ে যাবে। যদি আবার প্রেস করেন 7 থেকে 6 থেকে 7 হয়ে যাবে, আবার প্রেস করলে 7 থেকে 8 হয়ে যাবে। যদি মাইনাস প্রেস করেন তখন 1 করে কমবে, 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, এমন করে। তো প্লাস দিলে বাড়বে, মাইনাস দিলে কমবে, এইটাই, আর কিছু না, ঠিক আছে? এইটা করে তাহলে 12 তারিখের মধ্যে জমা দেন। আচ্ছা, আই থিঙ্ক আমরা শেষ করি, এখন থাকলে অনেক বেশি কোশ্চেন আসবে, এইটা কি ওইটা কি হ্যান ত্যান এসব। ভালো হবে, সমস্যা নেই, মোটামুটি ঠান্ডা মাথায় অ্যান্সার করেন, যা বলা হয়েছে একটু দেখেন। আর কালকে হচ্ছে আসতে পারবো না ক্লাসে, তো বললামই, আমার নিজেরই ডিউটি আছে। তো মানে কোশ্চেন থাকলে, মানে কোশ্চেনে কোনো ভুল নাই আর কি, ঠিক আছে? তো যে যেমন করে বুঝেন তেমন করে অ্যান্সার করেন, সমস্যা নেই। আর যদি কিছু বলা না থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে অ্যাজিউম করে নিয়েন যে এইটা হয়তো আছে বা এইটা হয়তো আছে, ঠিক আছে? অ্যাজিউম করলে সমস্যা নেই, যদি আনক্লিয়ার থাকে আর কি, থাকার কথা না, যদি থাকে আর কি। যদি আপনার কাছে মনে হয় যে কিছুটা আনক্লিয়ার আছে বা কিছু একটা মেনশন করা নাই, তখন আপনি চাইলে আপনার মতো করে অ্যাজিউম করতে পারেন, এইটাই, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে আই থিঙ্ক। স্যার অ্যাসাইনমেন্টে তাহলে কোডটা জাস্ট দিব? জাস্ট কোডটা দিবেন, কোডের ফাইলটা দিবেন, ঠিক আছে? তো তাহলে একটু পোর্টালটা খুলে দেন আমাদের সেকশনে। ও আপনার কিউ সেকশনে পড়ে মশলা হয় না, এখনই খুলে দিই, এটা পরে মনে থাকে না। কিউ সেকশনের পোর্টালটা খুলে দিই। আচ্ছা, এখানে কি সেকশন বি থেকে কেউ আছেন? সেকশন বি এর কেউ আছেন? সেকশন বি? আচ্ছা, নাই মনে হয়, ঠিক আছে, সমস্যা নেই। পোর্টালটা খুলে দেই। আজকে হচ্ছে 10 তারিখ। আর টাইম আছে 2 দিন। আমি কিন্তু এখানে কোশ্চেনটা আপলোড করলাম না, ঠিক আছে? পরে আবার কেউ বলেন না যে স্যার এখানে তো কোশ্চেন নেই, এটা হচ্ছে না। এখানে হচ্ছে 10, 11, 12, তো আরো 2 দিন আছে, আপনারা সাবমিট করে দিন। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আমাকে পরীক্ষা দেন, ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা স্যার, লিখে দিয়ে আসবো, একটু দেখেন আপনি তাই লিখছে। দেখা যাবে ইনশাআল্লাহ, ভালো হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। স্যার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।